নমস্কার বন্ধুরা, তানবিনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাক। মাছের মাথা দিয়ে পুঁই শাক বানানোর জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। একটা বেগুনকে লম্বা করে কেটে নিয়েছি, আর পটল কেটে নিয়েছি দুটো। এভাবে করে পটলগুলি কেটে নিয়েছি। আর লাগবে এখানে টমেটো, একটা টমেটোকে এভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর 200 গ্রামের মতো এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি। একটা আলুকে এরকম কেটে নিয়েছি। মশলার মধ্যে লাগবে 2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু আদা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পাঁচফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা বাটা, আর এখানে একটা কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি রুই মাছের মাথা। আপনারা চাইলে এখানে ইলিশ মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। আর পুঁই শাকটা কেটে নিয়েছি। এবার সবার প্রথমে মাছের মাথার মধ্যে নুন হলুদ মেখে নেব। আমি এখানে হাফ চামচ নুন দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে একটু মেখে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করা হয়ে গিয়েছে। এবার মাছের মাথাগুলি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট মাছের মাথাগুলি ভালো করে একটু ভাজতে হোক। মাছের মাথাগুলি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবার একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে মশলার সঙ্গে এবার মিশিয়ে নেব। টমেটোটা হালকা একটু গলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। মিষ্টি কুমড়ো আর বেগুন রান্না হতে বেশি সময় লাগে না। আলুটা কুকিং টাইম সব থেকে বেশি, তার জন্য আলুটা আগে দিয়েছি। আলুটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে আলুটার সঙ্গে ভালো করে এবার মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। টমেটোটা হালকা একটু নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সব সবজিগুলো। পুঁই ডাঁটাটাও এবার দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে সবজিগুলিকে ভালো করে এবার মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 15 মিনিট রেখে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই রান্নাটা করতে কিন্তু জল ব্যবহার করা একেবারে দরকার নেই। সবজি থেকে যে পরিমাণ জল বের হলে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার 1 চামচ এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে সবজিটাকে আবার 10 মিনিট আবার ভালো করে কষিয়ে নেব। দশ মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে সবজির সঙ্গে ভালো করে এবার
মিশিয়ে দিয়েছি। আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গরম গরম এটাকে সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।